এই গাড়িটার মালিক এই গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। এখন ধরেন আমার যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমি নিয়ে যাব। বেচবেন? সবাই গাড়ি বেচতে ফেলাইতেছে, কাহিনী কি? ব্যবসার গান চলে না। 2 ঘন্টা বৈশা 100 প্রেসারে গ্যাস নিলে হইলো? পাম্প বন্ধ করে দেন ভাই, মানুষের এই তাপমাত্রায় ভোগায় না। এরা তো ভোগাইতেছে। গ্যাস আছে, ইয়ে আছে, প্রেসার আছে, আরে 28.2 ইয়া চলতেছে তাপমাত্রা। 28? হ্যাঁ, এই যে হপায় খবরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আসলে এই গাড়িতে শেষ ভিডিও। কারণ হচ্ছে এই গাড়িটা আমি ছেড়ে দিচ্ছি। এই গাড়িটার মালিক এই গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। তো এখানের অনেক প্রশ্ন থাকতে পারে অনেকের, যে ভাই এটা আপনি ভাড়ায় চালাইতেন? না, আমি এটা ভাড়ায় চালাইতাম না, এটা 50-50-তে চালাইতাম। ওই ক্ষেত্রে যার কাছ থেকে চালাইতাম সেই লোকটা এই গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। অবশ্যই আপনারা জেনে থাকবেন বর্তমানে কিন্তু গ্যাসের প্রচুর সংকট। তো প্রেশার না থাকার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে, বিশেষ করে এই সংকটটা বেশি দেখা দিছে। তো আশা করি এই প্রেশার কতদিন থাকবে জানি না, তবে অনেক দ্রুত এই সংকটটা নিরসন হবে। তো এই তো আপনাদের সুসংবাদ কিংবা দুঃখের সংবাদ যেটাই হোক না কেন দেওয়ার জন্য এই ভিডিওটা আসলে তৈরি করতেছি। আমি এই গাড়িটা ছেড়ে দিচ্ছি, মালিক বলল গাড়িটা বিক্রি করে দিছে। তেল গ্যাসের যে সংকট, এই সংকটের ভিতরে আসলে গাড়িটা রেখে লাভ নাই, সে সেল করে দিবে বলছে। তো বিশেষ করে যাই হোক, মোটামুটি আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন তো বেশ ভালো ইনকাম করছিলাম, কম হোক বেশি হোক একটা ইনকাম ছিল। তো এখন যেহেতু ছেড়ে দিতে হচ্ছে, আলহামদুলিল্লাহ আবার অন্য একটা গাড়ি নিতে হবে কিংবা চাকরি করতে হবে, এই তো। তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে কী লেখছে। তো গাড়িটা বিক্রি না করে দিলে হয়তো বা কিছুদিন চালাইতে পারতাম, চালানো যেত। কিন্তু গাড়িটার মালিক যেহেতু বিক্রি করে দিবে এই তেল সংকট কিংবা গ্যাস সংকটের কারণে, তাহলে তার কিছু বলার থাকে না। তো এই তো আলহামদুলিল্লাহ গাড়িটা বেশ ভালো ছিল কিংবা অনেক ফ্রেশ ছিল। গাড়ির মডেল একটু পুরনো হলেও গাড়িটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এবং বিশেষ করে এই মুহূর্তে গাড়ি রাস্তা চালাইতে অনেক কষ্ট হয়। বিশেষ করে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে গ্যাস মনে করেন যে আপনি 80 কিংবা 100 প্রেসারে গ্যাস পাবেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনার গ্যাস নিতে গেলে 3 থেকে 4 কিলোমিটার দাঁড়াইয়া তারপরে সিরিয়াল দিয়ে নিতে হবে। তো আপনি 100-150 টাকার গ্যাস 4 কিলোমিটার দাঁড়াইয়া নিয়ে আপনি যদি 2 ট্রিপও কমপ্লিট করতে না পারেন, তার উপরে যদি পাঠাও বা আরও ভাড়া কম দেয়, তাহলে এই মুহূর্তে গাড়ি চালানোর থেকে না চালিয়ে অন্য একটা মানুষের চাকরি করে সিরিয়াল দিয়ে তেল নিয়ে ডিউটি করা অনেক ভালো। তবে গ্যাস যতটুকু আছে এটা দিয়ে ধরেন একটা গুল্লা দিয়ে আসতে পারি, যে গ্যাসের পরিস্থিতি কি আপনাদের দেখাইতে পারি। যদি গ্যাস নিতে পারি তাহলে আজকে সারাদিন চালাইতে পারবো, আর যদি গ্যাস না নিতে পারি তাহলে গাড়ি রেখে চাবি দিয়ে দেন আমার চলে যেতে হবে। তো চলেন আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। 12 নাম্বার দিয়ে ওখানে 2টা গ্যাস পাম্প আছে, ওখানে যাই। যদি গ্যাস পাম্পে গ্যাস পাই তাহলে তো ভালো, আর নয়তো বা গাড়ির চাবি দিয়ে চলে যাব। এটা ছাড়া তো আর কিছু করার নেই। আমি জানি গ্যাস পাবো না, কিন্তু তারপরও একটু ঘুরে দেখতে যাইতেছি সিরামিক পাম্পে। যে দেখছেন গ্যাস পাম্প বন্ধ, এখানে গ্যাস দিচ্ছে না। এখন গ্যাস যদি না দেয় তাহলে তো বড় সমস্যা, কারণ এমনিতেই গ্যাস পাচ্ছে না মানুষ, তার উপরে আবার পেট্রোল পাম্পগুলো গ্যাস পাম্পগুলো বন্ধ রাখছে। তো চলেন আমরা একটু সিরামিক পেট্রোল পাম্প দিয়ে ঘুরে আসি, যেখানে গ্যাস পাম্পও আছে। বিশেষ করে সিরিয়ালটা কেমন, পরিবেশটা কেমন, সেটা আপনাদেরকে একটু দেখাবো, তারপরে আবার চলে আসব। আর ব্যাপার হচ্ছে কি, যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের ভিতরে কোনোভাবেই না এসি ছাড়া থাকা যায় না। মানে আপনি গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবেন তাইলে ধরুন মোটামুটি থাকতে পারবেন, কিন্তু গাড়ির ভিতরে কোনোভাবেই এসি ছাড়া থাকতে পারবেন না। মানে রোদের যে তাপটা সেটা পুরোটা এসে গাড়ির উপরে পড়ে, গাড়ির গ্লাসের উপরে। তো গ্লাসের উপরে পড়লে যেটা হয়, গাড়ির ভিতরটা প্রচুর গরম হয়ে যায়। আর এই কারণেই গাড়ির ভিতরে থাকলে এসি ছাড়া কোনোভাবেই সম্ভব না থাকা। আর যদি এই মুহূর্তে আবার গ্যাসের সংকট হয় তাহলে তো আর কোনো কথাই রইল না। আমেরিকা যেটা শুরু করছে
তাতে আসলে কোনোভাবে এই যুদ্ধ থামার মতো না। আমেরিকা ইরানকে বারবার হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। তো ইরান যখন ক্ষেপে উঠলো তখন আবার আমেরিকা মাপ চাইতেছে। তো পরিস্থিতি আসলে খুবই ঘোলাটে, বলা যায় না কখন যুদ্ধ শেষ হয় কিংবা শেষ হবে। তবে এই পরিস্থিতিতে আসলে বাঙালি মানুষগুলো খুব সংকটাপন্ন অবস্থায় আছে। আমি আছি এখন 11 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে। আমার গ্যাস অলরেডি কিন্তু এক দাগে চলে আসছে, লাল দাগ। এক দাগ ছিল, ওটাও কিন্তু চলে গেছে। আর পল্লবীতে এরকম জ্যাম, তেলের এত সংকট, গ্যাসের এত সংকট, তারপরে কিন্তু জ্যাম মোটামুটি কমছে না। অনেক জ্যামে পড়ে থাকতে হয় ঢাকা শহরে। গ্যাসে এরকম প্রেশার কমে যাওয়ার কারণ কি আমি সেটাই বুঝতেছি না। গ্যাস তো অ্যাভেলেবেল পাওয়ার কথা, কিংবা গ্যাস তো প্রেশার পাওয়ার কথা। এই সংকট শুধুমাত্র গ্যাসে প্রেশার নাই এর জন্য। অবশেষে সিরিয়াল পাইলাম। বড় ভাই, প্রেশার কত? দুইশো। প্রেশার আছে দিয়ে 100, প্রেশার আছে 100। এই 100 প্রেশারে কি হবে? ঢুকতেছে কদ্দুর ঢোকে জানে কেটা। 2 ঘন্টা বৈশাখ 100 প্রেশারে গ্যাস নিলে হইলো? মিনিমাম 200 প্রেশার থাকলে হইতো, পোষাইতো। তাও মনটা বুঝান যায়। হ্যাঁ, বাইরে 2 ঘন্টা বই রয়েছে এখানে। 11টায় বাইরে। ভালো না, ওবারে একটা ডিবু মারতে পারি না। পাটাও মারছে 3-4টা, 1300 1350 হয়েছে। 100 প্রেসারে গ্যাস ছিল কালকা। 100 দিয়ে সাইড ক্রসটা মারছেন তো ভালো হয়েছে, মারছেন তাইলে। 4টে মাস 1350 মনে করেন আর 1000 তেল মারতে পারি। বন্ধ কি করবো, এত কষ্ট করা যায় না। আমি ধরেন 2টা ট্রিপ মারতে পারবো সর্বোচ্চ 100 প্রেশারে। বাকি আছে আমার এটা দিয়ে বেচবেন? সবাই গাড়ি বেচতে ফেলাইতেছে, কাহিনী কি? ব্যবসার গান চলে না। রাইট। 187-88 টাকা ঢুকলো। ওই 2টা টিপ মারতে পারবে, 2 ট্রিপ মারানো যাবে আর কি। কোথাও যাবেন ঘুরে আইলিছে। হ্যাঁ, সাইকেল দেবো গাড়ি, সমস্যা কি? এত প্যারা নেওয়া যাবে না। 2 ট্রিপ মারলে আইসা গাড়ি রেখে দেবো, বাস, তারা নেই। $188 গ্যাস ঢুকছে মাত্র সারা গায়ে। মানে ধরেন 2 ট্রিপ মারা যাবে, বেশি মারা যাবে না কোনোভাবে। 2 ট্রিপের বেশি মারা যাবে না। এটা হইল, যাই হোক। এখন যদি 2 ট্রিপে 700-800 টাকা ইনকাম করতে পারি তাহলে তো ভালো। তো ট্রিপগুলো একটু ভালোভাবে বুঝে ধরতে হবে আর কি, গড়ানে ধরলে হবে না। আর এসি ছাড়া তো চালানো যাবে না। চলেন, ওই লাগিস না। চলেন বিলটা দিয়ে আসি। এই গ্যাস নিতে আয়া 2 ঘন্টা সিরিয়ালের দ্বারাই 188 টাকা। তার চেয়ে
পাম্প বন্ধ করে দেন ভাই, মানুষের এই তাপমাত্রায় ভোগায়েন না। এরা তো ভোগাইতেছে। গ্যাস আছে, ইয়ে আছে, প্রেশার আছে, আরে 28.2 কি চলতেছে তাপমাত্রা। 28। হ্যাঁ, এই যে হপায় খবরে পাম্প বন্ধ করে দেওয়া উচিত। কারণ হলে এই গ্যাস নিয়ে মানুষের পোষায় ক্ষতি। 100 প্রেসার হইলো। 100 টাকার গ্যাস ঢুকলো এক একজনের, 180 আপনি কি ট্রিপ মারেন? 120 টাকা না। ট্রিপ না মারলে পার্সোনাল ধরেন ঠিক আছে, কিন্তু আমরা যে ট্রিপ মারি 2 ট্রিপ বাড়ানো যাবে না। কি খুব অবস্থা? খারাপ অবস্থা ভাই। দেখা যাক কবে এটার হয়। এখন তেলের সিরিয়াল করবো, তেল নেবো, 2 ঘন্টা দেরি হলো তেল নিতে হবে। তেল দিয়ে লাভ কি? 100 টাকায়। হ্যাঁ হ্যাঁ, রিসিভ দিয়েন। না, তেল নেবো, তেল 12টা পর্যন্ত দেয়, রাত 12টা পর্যন্ত। তা তেলের পাম্প রানিং আছে, তাই গাড়ি তো টানতেছে, তো সেক্ষেত্রে তেলটা নিতে হবে। ধরেন 100 টাকার গ্যাস নিয়ে যদূর চলবেন, 1000 টাকার তেল দিয়ে অতটুকুই চলবে। হ্যাঁ, আবার 20 টাকা বাড়াই দিচ্ছে। ভাই স্লিপ লাগবে না ভাই, আপনি শুধু আমার টাকা দেন ভাই। পাম্প বন্ধ করে দিন। 88, 2 টাকা 90, আর হলো যে 10, 100, 200, আর হেনে আছে 300। তাই দাঁড়াইলো কত? 188 টাকা। এই সিরামিক পেট্রোল পাম্পে 2 টাকাও ফেরত দেয়। অনেক জায়গায় না 5 টাকা, 6-7 টাকাও ফেরত দেয় না। তো যাই হোক, এইখানে গ্যাস নেওয়াটা ভালো, আর এইখানে গ্যাস অনেক ভালো। তো চলেন এখন গাড়িতে ঢুকি, বের হইয়া যাই। আল্লাহ ভরসা, আল্লাহ যদি তৌফিক দেয় এখন একটা ট্রিপ মারাবো, 2টা ট্রিপ মারাস। মামা প্রেশার 100। আমি কই 90। 90 এই হিসাবে। এইদিকে আবার কিসের জ্যাম লাগলো? এত জ্যাম জট আর ভাল লাগে না, এত সংকট মঙ্কট। অবশেষে একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে ফার্ম গেটের দিকে। তো চলেন তাকে নিয়ে যাই, তাকে আগে উঠাই। কালসিমোড় থেকে উঠবে, তাকে নিয়ে যেতে হবে। গ্যাস আছে আর 1 দাগ, আল্লাহ জানে। এখন আরেকটা ট্রিপ পাইছি, সে যাবে মিরপুর 10 নম্বর গোল চত্বর। তাকে নামাই দিতে পারলে ভালো, আর নাইলে তো গেছে। জানি না কি করতে পারি, তবে 10 নম্বর পর্যন্ত যাইতে পারলে আমি গাড়ি রেখে দেবো, আজকে আর চালাবো না। যাই হোক, অবশেষে দোলাইবার বাস স্ট্যান্ড থেকে চলে আসছি। এখন ধরেন আমার যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমি নিয়ে যাব, কারণ আমার জিনিসপত্র তো আর এখানে রেখে যাওয়া যাবে না। পিছনে একটা ব্যাগ ছিল, দেখি ব্যাগটা আছে কিনা। গাড়িটা তো সেল করে দিল। পিছনে একটা ব্যাগ রাখছিলাম, ব্যাগটা আমি ফালাই নাই, এই যে আছে। যে বেশি দিন হয় নাই, এই ব্যাগটা যেহেতু আছে, ব্যাগটা আমি নিয়ে যাই আমার জিনিসপত্র নিয়ে। মানি ব্যাগ থাক, চশমা থাক, এগুলো আমি ঢুকাই নেই। জীবন বড়ই অদ্ভুত, অদ্ভুত রে। এটাও আমার খুলে নিতে হবে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এটা দিয়ে আমি ভালোই ট্রিপ মারছি। এটা খুব কাজে লাগছে। এটা কিনছিলাম 750 টাকা দিয়ে, স্ট্যান্ড। তো এখন লাগবে না, রেখে দিব। আবার যখন গাড়ি চালাবো তখন আবার এটাকে কাজে লাগাবো। তো এই তো জিনিস, আর কি। আর আপাতত কিছুই নাই আমার গাড়িতে। এই হলো গাড়ির অবস্থা, পরিবেশ। আর এইদিকে কি আছে? এদিকে ধরেন আর কিছু নাই। এই তো পরিবেশ। চলেন যাই। গাড়িটা পার্কিং করলাম। এই ঠিক আছে, লক করলাম। এখন এটাকে রেখে সোজা চলে যাব। সালাম। এই তো চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাথে একটা ব্যাগ আছে।
ব্যাগের ভিতরে জিনিসপত্র। আলহামদুলিল্লাহ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। আর দোয়া করবেন সবাই। জীবন এক জায়গায় থেমে থাকে না, জীবন যত চেঞ্জ হবে তত উন্নত হবে, এটা মানতে হবে। আর আমি চাইলেই এখানে থাকতে পারবো না, জোর করে একটা জিনিস পাওয়া সম্ভব না, জোর করে একটা জিনিস চাইলেই হয় না। তো যা হয় ভালোর জন্য হয়। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী যে কোনো একটা ভিডিওর জন্য ওয়েট করতে হবে। দেখা হবে খুব শীঘ্রই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।